তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি গোপাল মাঠে। আর এটা হচ্ছে গোপাল মাঠের প্যান্ডেল। এবছর গোপাল মাঠের থিম হলো চীনের বৌদ্ধ মন্দির। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে ফ্রেন্ডস, সামনে থেকে খুব সুন্দর লাগছে, অসাম লাগছে প্যান্ডেলটা। আর এই গোপাল মাঠের যে মাঠটা আছে, এখানে কয়েকটা ছোটো ছোটো দোকানও বসছে, এটা মেলা টাইপের বসেছে। তো এই মাঠটা অনেকটা বড়, তাই এখানে একটা মেলাও বসে ভালো। আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় হয়, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটার প্রত্যেকটা কাজ কিন্তু দারুণভাবে করেছে। আর প্যান্ডেলের মধ্যে কিন্তু অনেক কয়েকটা ড্রাগন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ড্রাগনের ডিজাইন করা রয়েছে, অনেক ড্রাগন রয়েছে কয়েকটা। প্যান্ডেলটা কিন্তু ফিনিশিংও খুব সুন্দর করেছে, দারুণ লাগছে প্যান্ডেলটা সামনে থেকে। তো ফ্রেন্ডস, ভিতরটা ঢুকে যাক। ওয়াও, ভিতরে জাস্ট অসাম লাগছে। এনাদের প্রতিমা প্রত্যেকবারের মতন এবারও খুব সুন্দর লাগছে দেখতে। পুরোটা গোল্ডেনের ওপর আছে প্রতিমাটা, দারুণ লাগছে ফ্রেন্ড, খুব সুন্দর লাগছে। প্যান্ডেলের ভিতরে কাজ কিন্তু খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা কাজের যে ফিনিশিং দারুণ লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ভিতরের যে ডিজাইন খুব সুন্দরভাবে করেছে। তো ফ্রেন্ডস, গোপাল মাঠ থেকে বেরিয়ে এরপর চলে গেলাম আমরা নবারুণ। আর নবারুণের এবছর প্যান্ডেলের থিম হলো আপনার রোমের ভাটিকান সিটি। দেখতে পাচ্ছেন রোমের ভাটিকান সিটি খুব সুন্দর লাগছে, মানে প্যান্ডেলটা এত সুন্দর লাগছে সামনে থেকে, মানে দেখলে বুঝতে পারবেন। আর নবারুণে প্রত্যেক বছর একটা বড় মেলা বসে, এদের মাঠটা খুব বড়, তাই এখানে মেলাটা খুব বড় বসে। আর দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, নাগরদোলাটা কত সুন্দর লাগছে লাইটিংয়ে। তো ফ্রেন্ডস, ভিতরে ঢোকা যাক প্যান্ডেলের। আর এনাদের প্রতিমা তো প্রত্যেক বছর খুব সুন্দর বানায়, প্রতিমার যে বানায় তার ফিনিশিং খুব সুন্দর, মানে মূর্তিটা সামনে থেকে খুব সুন্দর লাগছে। সো ফ্রেন্ডস, এরপর চলে এসেছি অগ্রণী। অগ্রণীতে ঢোকার টাইমে দেখতে পাচ্ছেন এরকম একটা ভোলেনাথের মূর্তি বানানো আছে, যেটা আদি যোগী আছে। তো চলুন ভিতরে ঢোকা যাক। আর ভিতরে ঢোকার টাইমে এখানে প্যান্ডেলের দু সাইডে দেখতে পাবেন ছোটো ছোটো কয়েকটা শিবলিঙ্গ করা আছে। দেখুন এই লেফট সাইডে একটা রয়েছে, আর দেখুন এই রাইট সাইডে একটা রয়েছে। তো এরকম প্রত্যেকটা পিলারের পাশাপাশি একটা করে এরকম শিবলিঙ্গ আছে। আর এনাদের প্যান্ডেলের কাজ কিন্তু খুব সুন্দর করেছে ফ্রেন্ডস, অনেক ভিড়ও আছে প্যান্ডেলের মধ্যে, দেখতে পাচ্ছেন। আর এবছর অগ্রণীর থিম হলো রামনাথ স্বামী মন্দির। দেখতে পাচ্ছেন, আর মন্দিরটা কিন্তু লাইটের দারুণ লাগছে ফ্রেন্ডস, খুব সুন্দর হয়েছে মন্দিরটা, জাস্ট অসাধারণ লাগছে। তো ফ্রেন্ডস, প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক। আর প্যান্ডেলে ঢুকে কিন্তু এরকম একটা থিম পেয়ে যাচ্ছি, থিমটা কিন্তু দারুণ বানিয়েছে, ভিতরে খুব সুন্দর বানিয়েছে, একটা কাজ খুব সুন্দরভাবে করেছে যারা বানিয়েছে প্যান্ডেলটা। আর এনাদের মূর্তি কিন্তু খুব সুন্দর বানিয়েছে, মানে এনাদের মূর্তি প্রত্যেক বছরই ভালো বানায়, তো এবছর আরও ভালো লাগছে, মূর্তিটা দারুণ বানিয়েছে ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন পুরোটাই গোল্ডেনের ওপর রয়েছে মূর্তিটা। ফ্রেন্ডস, এরপর চলে এলাম শেপকো পুজোতে মণ্ডপে। তো শেপকোর যে প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে, লাইটিংয়ের মধ্যে খুব ভালো লাগছে প্যান্ডেলটা, লাল আর নীলে লাইটিংয়ে জাস্ট অসাধারণ লাগছে। আর প্যান্ডেলটার মধ্যে অনেক মাটির ভাঁড় ইউজ করেছে, আর অনেক কুলো ইউজ করেছে, দেখতে পাচ্ছেন পুরো প্যান্ডেলটা কিন্তু মাটির ভাঁড় আর হাঁড়ি দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। এই দেখতে পাচ্ছেন মাটির হাঁড়ির ভিতরে প্রবেশ করে যাক। আর দেখতে পাচ্ছেন প্যান্ডেলের ভিতরে ঢুকে এখানে দেখতে পাচ্ছেন অনেক মাটির হাঁড়ি লাগানো রয়েছে। আর এই যে রয়েছে ছোটো ছোটো ভাঁড়, চায়ের যে ভাঁড় হয় সেই চায়ের ভাঁড় দিয়ে ভিতরের যে ডিজাইন আছে সেটা কিন্তু বানানো হয়েছে। আর দেখুন এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ভাঁড় আছে মাটির লাগানো রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে প্যান্ডেলটা। না দেখতে আসে কি করবি, না দেখতে আসে। ওয়াও, এনাদের প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে ফ্রেন্ড, জাস্ট অসাম লাগছে প্রতিমাটা দেখতে, সামনে থেকে দেখলে বুঝতে পারবেন দারুণ লাগছে প্রতিমাটা। তো ফ্রেন্ডস, এরপর চলে এলাম মার্কুনি।
খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছে মার্কনির, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, দারুণ হয়েছে প্যান্ডেলটা, লাইটে যা অসাম লাগছে প্যান্ডেলটা। আর এবছর মার্কনির যে থিম হলো ইন্দোনেশিয়ার বালি বিষ্ণু মন্দির, খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেল। ভিতরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে বানিয়েছে আর দারুণ লাগছে, কিন্তু খুব সুন্দর বানিয়েছে। একটা ফিনিশিং খুব ভালোভাবে করেছে। আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, ঢুকে পড়লাম প্যান্ডেলের ভিতরে। আর প্যান্ডেলের ভিতরে কাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর কাজ করেছে। ছোটো ছোটো বাম্বু কেটে কেটে বানিয়েছে, বাস অসাধারণ লাগছে। এনাদের মূর্তিটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, খুব সুন্দর মূর্তি বানিয়েছে, দারুণ লাগে। সো ফ্রেন্ডস, এরপর চলে এলাম ফুলজোর। আর ফুলজোরের থিম দেখতে পাচ্ছেন ওম, জাস্ট অসাধারণ লাগছে প্যান্ডেলটা। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ঋষি এখানে যজ্ঞ করছে, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, দারুণ লাগছে। ছোটোর মধ্যে করেছে কিন্তু এবছর খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। আর একটা ওমের থিম সং চলছে দেখুন ব্যাকগ্রাউন্ডে, তার জন্য ধরুন আরও ভালো লাগছে প্যান্ডেলটা। তো চলুন ভিতরে ঢোকা যাক। ওয়াও, ভিতরটা জাস্ট অসাধারণ লাগছে ফ্রেন্ডস। এই যে ব্লু লাইটটা দিয়েছে, লাইটের কারণে জাস্ট প্যান্ডেলের ভিতরটা অসাধারণ লাগছে। এখানেও দেখতে পাচ্ছেন যে কাজটা করেছে খুব নিখুঁতভাবে করেছে, খুব সুন্দর লাগছে। ছোটো ছোটো ব্যাম্বু কেটে পুরো প্যান্ডেলের ভিতরটা বানিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে প্যান্ডেলটা, দারুণ হয়েছে। আর এনাদের থিম অনুযায়ী এনাদের দুর্গার যে প্রতিমা খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর, দারুণ লাগছে ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন প্রতিমাটা কত সুন্দর লাগছে। ফ্রেন্ডস, এরপর চলে এলাম সবথেকে বড় মাঠ, চতুরঙ্গ মাঠ। এনাদের প্যান্ডেলটা জাস্ট অসাম বানিয়েছে। এবছর এনাদের থিম হলো দিল্লির অক্ষরধাম মন্দির। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে ফ্রেন্ডস, দারুণ লাগছে ফ্রেন্ডস। আর চতুরঙ্গ মাঠের প্যান্ডেল প্রত্যেক বছর খুব সুন্দর বানায়। আর এনাদের প্রতিমা দেখতে পাচ্ছেন দারুণ লাগছে, প্রতিমাও প্রত্যেক বছর খুব সুন্দর বানায়। প্যান্ডেলের ভিতরে কাজটা দেখুন, দারুণ হয়েছে কিন্তু ফ্রেন্ডস। এরপর চলে এসেছি ইসকন, সরি ফ্রেন্ডস, ইসকন নয়, ইসকনের প্যান্ডেল জাস্ট একদম অরিজিনাল বানিয়েছে, সুন্দর বানিয়েছে, একদম অরিজিনাল ইসকন মন্দিরের মতনই লাগছে, দারুণ বানিয়েছে। আমার তো এবছর সবথেকে সেরা প্যান্ডেল এটাই লেগেছে। এটা হলো উর্বশীর প্যান্ডেল, খুব সুন্দর বানিয়েছে ইসকন মন্দির, দারুণ লাগছে। মানে সামনের দিকে জাস্ট অসাম লাগছে, যেরকম লাইটিং করেছে আর সেরকম কাজ করেছে, একদম অরিজিনাল, একদম মনে হচ্ছে ইসকন মন্দির। আর ফ্রেন্ডস, এটা ভিতরের এনাদের ডিজাইন দেখুন, খুব সুন্দর। আর ঠাকুরগুলোর প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর বানিয়েছে, গোপী ড্রেস পরিয়েছে, দারুণ লাগছে। আর ফ্রেন্ডস, এরপর চলে এলাম নেপালি পাড়া। এনাদের যে থিম জন্মভূমি, দারুণ লাগছে ফ্রেন্ডস। এটা পুরো একদম অর্গানিক চাষ করে বানিয়েছে, দেখতে পাচ্ছেন এদিকে ভুট্টা গাছ, লাউ গাছ, এদিকে রয়েছে ধান গাছ, দারুণ লাগছে ফ্রেন্ডস, খুব সুন্দর লাগছে। একদম গ্রামীণ যে হয়, পুরো একদম গ্রামীণ লুক দিয়েছে পুরো প্যান্ডেলটাতে, দারুণ লাগছে। আর এখানে কোনো প্লাস্টিক কোনো গাছ নেই, পুরোটাই অর্গানিক, একদম চাষ করে বানিয়েছে, খুব সুন্দর লাগছে ফ্রেন্ড। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে এসছে। আর এই প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে, মানে দুর্গাপুরের এবছরও সেরা প্যান্ডেল আমার এটাও লেগেছে, দারুণ বানিয়েছে প্যান্ডেলটা। সো ফ্রেন্ডস, এরপর চলে এলাম ডুমুরতলা। আর এনাদের প্যান্ডেলের এবছর থিম হলো আদিবাসী, দেখতে পাচ্ছেন একটা আদিবাসী লুক দিয়েছে, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। দেখতেছেন ফ্রেন্ডস, এখানে সবাই ডান্স করছে। আমাদেরও পুজোর প্যান্ডেল ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখানে জয়েন হয়ে গেলাম, আমরা একটু এনজয় করে নিলাম ডান্স করে আজকের দিনটা। তো বন্ধুরা, আমার যদি ভিডিও ভালো লাগলো তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও ভালো ভালো এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। বাই বাই, টাটা।